প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যে ভারতের হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি এত ক্ষোভের কারণ কি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারত হঠাৎ খেলা শুরু করলো কেন। আপনারা হয়তো অনুমান করবেন কিছুটা যে হাসিনা সরকার গেছে গা ভারতের পতিত এই জন্য, কিন্তু এখানে আরো বড় অনেক খেলা আছে, অনেক পেচগুছ আছে, যেটা আপনাদের অনুমান নতুন করে তৈরি হইব। এটাই আজকে আলোচনা আমার। তো প্রিয় দর্শক, ভারত হাসিনা পতন হইছে এটার জন্য না, কারণ ভারত জানতো যে হাসিনার পতন হইব, একটা না একটা সময় তো একটা খেলার পতন আছেই। তো সেই হিসেবে আর যদি হাসিনার পতনের পরপরই যদি ভারত ইউনূস সরকারের প্রতি বিলাইতো, তাহলে নরেন্দ্র মোদী কিংবা অন্যরা ভারতের এই ঘটনাগুলির আগের ঘটনাগুলি দেখেন যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু ইউনূসের ব্যাপারে কোনো শক্ত কোনো কথা বলে নাই বা কিছু। হাসিনাকে আশ্রয় দিছে, ঠিক আছে, এটার আবার খেলাটা অন্যরকম, যে হাসিনা বিশ্বস্ত, আগামীতে অন্য কোনো ভারতের দালাল যদি এইভাবে যদি বিপদে পড়ে, তাহলে সে তো আর দালালি করবে না। ভারতের দালালদেরকে ভরসা দেওয়ার জন্যই মূলত হাসিনাকে আশ্রয় দেওয়া, এছাড়া তাকে ক্ষমতায় বসাবে বা কিছু এরকম কিছু না। তো এটা অন্য বিষয়। কিন্তু ইউনূস সরকারের প্রতি তারা কোনো শক্ত কোনো স্টেটমেন্ট তারা দেয়নি এতদিন পর্যন্ত, কিন্তু এখন দিল। আর পরিস্থিতি এটা ক্রিয়েট করলো কারা জানেনি, তো ভারত ক্রিয়েট করছে, এবং চিন্ময় কৃষ্ণর ব্যাপারে সবই তো জানেন। তো এখন কেন আবার এটাকে কেন্দ্র করে ভারত স্টেটমেন্ট দিল, আবার খেললোই বা কেন ভারত এই খেলাটা? কারণ ইউনূস সরকার যেভাবে পারফর্ম করতেছে, এতে ভারতের মাথা খারাপ, দিল্লির মাথা খারাপ। কিভাবে মাথা খারাপ? হাসিনার আমলে ভারত তো সুবিধা পাইতই, পাশাপাশি ভারতের অসুবিধা হইতো না। কিন্তু দিল্লি এখানে সুবিধা পাইতেছে না, একটা জিনিস, তারা তো অবৈধ কোনো সুবিধা পাবে না এবং পাচ্ছে না। দ্বিতীয়ত যে বিষয়টা, যে ভারতের অসুবিধার কারণ হচ্ছে পাকিস্তান এবং চীনের সাথে এবং জাপানের সাথে আমাদের সম্পর্ক এমন জায়গায় যাওয়া, যে প্রতিরক্ষা ক্ষেত্র। হয়তো বলবেন জাপান, জাপান তো ভারতের বন্ধু, তাইলে জাপানের সাথে সম্পর্ক কি আছে? আরে ভাই, এতদিন তো জাপানের সাথে আমরা অর্থনৈতিক সম্পর্ক করছি, এটা ভারতের আপত্তি নেই। এতদিন আমরা অন্য ক্ষেত্রগুলিতে সম্পর্ক উন্নয়ন করছি, এটাতে ভারতের আপত্তি নেই। কিন্তু জাপানের সাথে এখন হচ্ছে সামরিক প্রতিরক্ষা খাতের চুক্তি, এতে ভারতের আপত্তি আছে। যতই বন্ধু হোক, ইভেন এই মুহূর্তে যদি যুক্তরাষ্ট্রের সাথেও আমাদের কোনো অস্ত্র চুক্তি হয়, দেখবেন ভারতের সমস্যা হয়ে যাবে। এবং ভারত কেন যুক্তরাষ্ট্রে এত লবিং চালাইতেছে, মূল কারণই হইছে ইউনূস সরকার ফেলানো না। কারণ ভারত জানে ইউনূস সরকার পড়বে না, অথবা ভারত যদি না জানে তাহলে তো তারা মেন্টাল। আচ্ছা, ভারতের ভিতরে একটা কথা আছে যে তুলসী গ্যাবার্ট ক্ষমতায় এসে নাকি বাংলাদেশের ইউনূস সরকারে ফালায় দিব, ডোনাল্ড ট্রাম্প মোদির বন্ধু হেনতেন। আচ্ছা, জো বাইডেন সরকারের ভিতরে কমলা হ্যারিস ভারতপন্থী ছিল, সে কি হাসিনারে ফালায় দিতে পারছে? সে কি ভারতের নরেন্দ্র মোদীরে একেবারে দেশের বিশ্বের মরল বানায় দিতে পারছে? কমলা হ্যারিস কিংবা তুলসী গ্যাবার্ট কেউই কিচ্ছু করবে না। এগুলি হচ্ছে ভারতের মূর্খতা। এরা গোমূত্র খায়, তো এরা এইগুলি চিন্তা করে, এদের নিম্নমানের চিন্তা, এদের পররাষ্ট্রনীতি এর জন্যই ঠিক নেই। এই জন্যই কোনো প্রতিবেশী এদের বন্ধু না, এটা মাথায় রেখেন। কমলা হ্যারিসও কিন্তু ভারতের বংশোদ্ভূত, সে কিন্তু ভাইস প্রেসিডেন্ট হয়েছিল। আর কোন ভাইস প্রেসিডেন্ট হয়ে কমলা হ্যারিস যা করতে পারে নাই, সেটা নাকি তুলসী গ্যাবার্ট গোয়েন্দা প্রধান হয়ে নাকি করব। এগুলি হচ্ছে হাস্যকর ব্যাপার। সুতরাং এরা হচ্ছে মূর্খ, এই গৌমূত্র খাওয়া এই সমস্ত মূর্খরা আতেল, এরা এরা মিথ্যা কথা বলে। তো আর যারা শিক্ষিত তারা জানে যে ট্রাম্প কিংবা বাইডেন কেউই আমাদের সরকার ফালাইতে পারবো না। বাইডেন দেখি হাসিনারে কত চাপ দিছে, করতে পারছে। বাইডেন সরকার ফালাইতে পারছে? বাংলাদেশের সরকার কি বাইডেন চেঞ্জ করছে? যেখানে বাইডেন পারে নাই, সেখানে একই জায়গায় তো আসবে ডোনাল্ড ট্রাম্প। তাহলে ডোনাল্ড ট্রাম্প কিভাবে ইউনূসকে ফালাবে? সম্ভব না। জনগণ যেখানে হাসিনাকে পরিবর্তন করছে, জনগণ যদি ফালায়, তাহলে ইউনূস কেন? যে কোনো সরকারই পরে, এটা স্বাভাবিক। ইভেন আমেরিকার ক্ষেত্রেও ঠিক তাই। ট্রাম্পের উপরে আমেরিকার জনগণই ট্রাম্পকে ফালাইতে পারবো, আমরা গিয়ে ফালাইতে পারবো না, এটাই নিয়ম। আমরা পছন্দ করি বা না করি সেই বিতর্ক আলাদা। তো কেন ভারত খেলতেছে তাইলে আমেরিকার নিয়ে? কারণ ইউনূসের সাথে আমেরিকার সম্পর্ক নষ্ট করতে চাইতেছে অন্য কারণে, যে আমেরিকার সাথে একটা প্রতিরক্ষা চুক্তির বিষয় আছে।
একটা প্রতিরক্ষা চুক্তির বিষয় আছে, সামনে সম্ভাবনা আছে। এই জন্যই আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট করে দেওয়া, যাতে বাংলাদেশের সাথে যাতে আমেরিকার কোনো প্রতিরক্ষা চুক্তি না হয়। এটা ভারত টের পাইলো কেমনে? জাপানের সাথে আমাদের প্রতিরক্ষা চুক্তি হইতেছে এবং জাপান আমেরিকার বন্ধু, পশ্চিমা বিশ্বের বন্ধু। এই জন্য ভারত এই সম্ভাবনা নষ্ট করে দিতে চায়। এই জন্য আমেরিকার সাথে আমাদের সম্পর্কটা খারাপ দিকে নিয়ে যেতে চায়। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিভিন্ন ভাবে সামরিক চুক্তি সই করে তার বন্ধুদের সাথে, এবং এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারত আমেরিকার একটা বন্ধুত্ব আছে। এটাই কিন্তু বাস্তবতা। সৌদি আরবের সাথেও ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত কাজগুলি করছে, যেটা বাংলাদেশের সাথেও হতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্পরা এত মূর্খ না। জানু ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প আসার আগে আদানি তো ফাঁদে পড়ছেই, আরো পড়বে। নিজের টেনশন কর, অকাটার বাচ্চারা গোমূত্র খোল। তো এটাই হচ্ছে বাস্তবতা। তো আবার আর একটা বিষয় হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন হওয়াতে আইএসআই এর একটা ভয় তৈরি হয়েছে ভারতের, যে আইএসআই না জানি ভারতের বিরুদ্ধে কোনো কাজ করে চীনের গোপন তথ্য দেয়। আবার পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন হওয়া মানেই ভারতের একটা ভয় যে আবার মিল্লা যাইতাছে, তারা আবার মিল্লা যাইতাছে, এখানে চাপ তৈরি হইতাছে। আর পাশাপাশি চীনের সাথে তো আমাদের সম্পর্ক যে খারাপ হয়েছে বিষয়টা তা না, চীনের সাথে কোনো সম্পর্ক খারাপ হয় নাই। চীনের সাথে সম্পর্ক তো খারাপই হয় নাই, উল্টো চীন ইসলামিক যে সমস্ত দল তাদেরকে দাওয়াত করছে। এত ভারতের আরো মাথা গরম যে ইসলামপন্থীদের সাথে কমিউনিস্টদের একটা ঐক্য হয়ে যেতেছে গা। হ্যাঁ হ্যাঁ, এটা ঠেকাইতে হইব, হ্যান তেন ইসলামপন্থীদের বিরুদ্ধে একটা ইস্যু তৈরি করতে হইব। কিন্তু এখানে চীন কোনো একেবারে কাঁচা খেলোয়াড় না। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ভারতপন্থী হাসিনা যখন চীনে গেছিল তখন কিন্তু চীন তাকে ঋণ দেয় নাই। চীন জানে যে এই সরকার পড়ে যাব, এবং চীন কিন্তু সেই হিসেবে মেকানিজমের মাধ্যমে সরকার পতনে আমাদেরকে সহায়তা করছে। তো চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটা দেশ সেই হিসেবে এক হইতে চাইতেছে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো কানেকশনে। এখন একদিকে পাকিস্তান আর চীনের জ্বালাই তো ভারত পারে না। আবার নতুন করে এত জনসংখ্যার আয়তনে ছোট হইতে পারে, কিন্তু জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ। এখন আরেকটা তৃতীয় পক্ষ বাংলাদেশ যদি জড়িত হয়ে যায়, তাইলে তো ভারতের মাথা ব্যথা শুরু। এবং এইভাবেই কিন্তু চীন ভারতকে খেলতে চাইতেছে, ভারতকে খেইলা দিতে চাইতেছে। আসলে কি যে দিল্লি আলারা এরা গোমূত্রখর, এরা কিচ্ছু বুঝে না। এই ছাগলের বাচ্চারা আমাদের সাথে সম্পর্ক যে খারাপ করছে, এদের স্বার্থই খারাপ হইব। আলু পেঁয়াজ দিব না, আরে না দে, তোদের আলু পেঁয়াজ না দে। আলু পেঁয়াজ কি এমন? এটা কোনো পণ্য হইলো বেটা? তোরা যদি এমন হইতো যে আমাদেরকে মিসাইল সাপ্লাই দিবি না, আমাদেরকে জাহাজ সাপ্লাই দিবি না, তাইলে সেটা একটা কথা ছিল। আলু পেঁয়াজ, আরে ভাই আলু পেঁয়াজ আমরা নিজেরা তো করি উৎপাদন, আর অন্য দেশ থেকেও আনতে পারি। পাগলের বাচ্চা শুভেন্দু এক নম্বর পাগল। এই ছাগলের বাচ্চা গোমূত্র খায়, কিছুই বুঝে না, কোন জায়গায় কি এটা বুঝে না। এবং ভারতের লোকেরা এটা বুঝে না। এরা ধর্মান্ধতা এদের ভিতরে যা আছে, এবং এরা যে কত মূর্খ সেটা আমরা বুঝতে পারতেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভারতের সাথে আমাদের সমস্যার জায়গাটা কোন জায়গায় তৈরি হয়েছে, এবং ইউনূস সরকারের বিরুদ্ধে একটা সাম্প্রদায়িক খেলা কেন ভারত খেলতেছে, আগেও খেলতে চাইছে। এবং শুধু তাই না, এর জন্যই কিন্তু সম্ভাবনাময় ছাত্র সমন্বয়ক তারা আগামীতে নেতা হইব, এবং তারা জনগণপন্থী দেশপ্রেমিক ভারত বিরোধী। এই জন্য কিন্তু তাদেরকেও সরায় দেওয়ার জন্য গাড়ি বহরে হামলা, তারপরে বিভিন্ন ধরনের নাটক তারা সাজাইতেছে। এগুলি কিন্তু তাদের একটা মাস্টার প্ল্যান। শুধু তাই না, ওই আইনজীবী নৌ মুসলিমদের একজন পরিচিত ছিল, এবং ওই আইনজীবী হিন্দুত্ববাদের বিরুদ্ধে একটা সৈনিক ছিল আদালত প্রাঙ্গনে। তাকে কিন্তু এই জন্য মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে কিন্তু তাকে মারা হয়েছে, এটাই কিন্তু বাস্তব। এবং গোয়েন্দা সংস্থারও কানাডার মতো আমাদের দেশেও এখন শুরু করছে ওই খেলা। তো এগুলির ব্যাপারে আমাদের সাবধান থাকতে হইব। ভারত বিরোধীদের নিরাপত্তা খুবই হুমকিতে, এগুলি সরকারকে দেখতে হইব। সরকারের পাশে আমরা আছি, আমরা সরকারকে সর্বাত্মক মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে আমরা সহায়তা করবো। সরকারের পাশে আছি, জনগণের পাশে আছি। জনগণকে বলি, ইউনূস সরকার দেশের জন্য যা যা করতেছে এগুলি মিডিয়াতে আসতেছে না ঠিকই, কিন্তু আসতেছে, কিন্তু কেউ এগুলি তুলে ধরতেছে না। কিন্তু যা করতেছে ভালোর জন্যই করতেছে। আমাদের শক্তিশালী অবস্থান তৈরি হবে যদি ইউনূসকে আমরা টিকায় রাখি। দেশকে একটা শক্তিশালী জায়গায় আমাদেরকে নিয়ে যাইতে পারবো। হ্যাঁ, কিছু অসুবিধা আপনাদের কথা, আমাদেরও কথা। আমিও তো জনগণ, আমিও তো বাজারে যাই। আসলে জিনিসপাতির দাম কমে নাই, আসলে নিরাপত্তা ব্যবস্থাটা একটু খারাপ, শান্তি নাই।
ঠিক আছে, কিন্তু এগুলি নাই কেন? এগুলি ভারতের সমস্যা। ভারত এগুলি ষড়যন্ত্র করে, আওয়ামী লীগ ষড়যন্ত্র করে এগুলি করতেছে, তারা ষড়যন্ত্রের সাথে লিপ্ত। ইউনূস সরকারকে বেকায়দায় ফেলার জন্য তাদের এগুলি কাজ। কিন্তু আমাদের দেশটা শক্তিশালী হইলে, আমরা বাইচা থাকলে তো আমরা অনেক খাইতে পারবো, চলতে পারবো। খাওয়া দাওয়া আগে না বাইচা থাকা আগে? নিরাপত্তা তো আগে, তাই না? তো এখন দেশটাকে শক্তিশালী করে ভারতের বিষয়ে আমাদেরকে শক্তিশালী একটি অবস্থান আমাদের তৈরি করতে হবে। এবং পাকিস্তানের বিষয়ে আবেগ টাবেগ দেখায় না, সব বাদ। पाकिस्तान और बांग्लादेश एक ही मिल्लत, एक ही मुस्लिम, हम लोग एक होकर भारत को মোকাবেলা करूंगा। তো এইটাই আমাদের কথা। এবং ভারতের এই গোমূত্রখোর হিন্দুত্ববাদীদের ব্যাপারে আমাদের সাফ কথা, হিন্দুত্ববাদী জঙ্গিবাদীদেরকে আমরা মোকাবেলা করব। হিন্দু ধর্ম আলাদা, হিন্দু জঙ্গিবাদীরা যে আলাদা, আবার এটাকে পেছায় ভারত খেলতেছে এবং ভারত হিন্দুত্ববাদকে প্রশ্রয় দিতেছে। কিন্তু এগুলি চলবো না। আর ভারতকে এটা মনে করলে চলবো না বাংলাদেশের লোক কাঁচা খেলোয়াড়। আপনাদেরকে বলি, আপনারা যারা ইংরেজি পারেন, আপনারা আপনাদের বিদেশি বন্ধুদের সাথে যোগাযোগ করেন, কমিউনিকেশন করেন, এইসব বিষয়ে তথ্য দেন এবং আপনাদের মেধাকে আপনারা কাজে লাগান দেশের জন্য। তো এত কাঁচা খেলোয়াড় মনে করলো হইব না ভারতরে। আমরাও খেলতে জানি, আমরাও বিদেশে এইসব ব্যাপারে ভারতের বিরুদ্ধে তথ্য দিব। সুতরাং সাবধান। আর শুভেন্দু চোরারা, তোমরা সাবধান, তোমরা গোমূত্রখোর, আমরা এগুলি জানি। সুতরাং কোনো ষড়যন্ত্র করতে পারবে না। এবং জনগণ সরকারের পাশে থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।